আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শখের রান্নাঘর। আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি কিন্তু কেকা চৌধুরী না যে উল্টাপাল্টা রান্না করব। হ্যাঁ, আমি ভালো রান্নাই করতেছি। আজকে হচ্ছে ডাঁটার চচ্চড়ি আর কাঁঠালের বিচিতে রান্না করব। সাথে কিন্তু সরিষাও থাকবে। সরিষা দিয়ে চচ্চড়ি রান্না কি মজা, আপনারা তো জানেনই। এই যে আমি রান্না কিন্তু শুরু করে দিয়েছি। প্রথমে তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। তেল আর পেঁয়াজ আগে ভেজে নিব। এইভাবে রান্না করে খাবেন, কি যে মজা। আপনার কি রান্না পারেন না? আমি শেখাই, এজন্যই তো পারবেন। এই যে তেলটা আগে একটু গরম করে নেওয়ার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতেছি ভাজতেছি, দেখেন তো হলুদ হয় না কেন, কতক্ষণ আর ভাজবো। এইতে একটু পেঁয়াজ ভেজে নিয়ে ওর মধ্যে আমি ডাঁটা দিয়ে দিলাম, কারণ ডাঁটাও একটু ভেজে নিব। ডাঁটা ভেজে নিলেও কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা কি সেটা জানেন? জানবেন কিভাবে? আমি না বললে তো আপনারা জানতেই পারতেন না। এজন্যে আমি আপনাদের রান্না শেখাইতে আসছি নতুন করে। একটু পেঁয়াজ আর ডাঁটা সুন্দর করে ভেজে নিচ্ছি। কি যে টেস্ট হবে, মনে হচ্ছে কাঁচাগুলো আমি খেয়ে নেই। আপনাদের কি তাই মনে হচ্ছে? কাঁচায় কিন্তু ভিটামিন বেশি, কিন্তু আমরা বাঙালিরা রান্না ছাড়া খাইতে পারি না। আর হচ্ছে বিদেশিরা এটা কাঁচাই খেয়ে নেয়, মানে সেদ্ধ করেই খেয়ে নেয়, ওদের কাছে ওইগুলাই টেস্ট লাগে বেশি। আর ওরা কিন্তু এই সেদ্ধ তরকারি খেয়েই অনেক মোটা হয়ে যায়। এই যে আমি কিন্তু এর মধ্যে আবার সরিষাও দিব, এই জন্য সরিষা আর মরিচ ব্লেন্ডার করে নিচ্ছিলাম। ব্লেন্ডার করা শেষ, দিয়ে দিচ্ছি আবার। সে কি সরিষা ব্লেন্ডার হয়! ব্লেন্ডারে অনেকক্ষণ দেওয়ার পরে খুলে দেখি যে সরিষা আমার দিকে তাকিয়ে আছে, আমি তো ভয় পেয়েছি। পরে আবার দিলাম, দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। এটা নাকি পাটায় বাটলে বেশি স্বাদ লাগে, কিন্তু আমি ব্লেন্ডারে করছি, ওইটা মজা হয়েছে। এদিকে কিন্তু আমার সব মশলা দেওয়া শেষ, মশলা দিয়ে কষানো হয়ে যাচ্ছে, কিন্তু মশলা দেওয়ার ভিডিও করব সেটার খেয়াল ছিল না। এতে মশলা দিয়ে আর হচ্ছে কি যেন বলে, ওইটা কি দিলাম, সরিষা। সরিষা দিয়ে আবার কষায় নিচ্ছি, কষাচ্ছি কষাচ্ছি। ভাই শেষ হয় না কেন, আমার তো হাত ব্যথা হয়ে গেল। এই যে আবার একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম, আপনাদের দেখাচ্ছি, দেখেন কি করে রান্না করতেছে। এর মধ্যে যে তেল না পানি দিব আমার একটু মনে নেই। সব শেষে মনে হয়েছে, সব শেষে না, পরে মনে হয়েছে আমি লবণ দেইনি, তাই তাড়াতাড়ি করে লবণ দিলাম। এই জন্যেই বুঝতেছিলাম না আমার তরকারি সেদ্ধ হচ্ছে না কেন। পরে বুঝলাম, ও আমি তো লবণই দেই নাই, তাই অনেকখানি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার নাড়াচাড়া করতেছিলাম। এত কেউ নাড়াচাড়া করে? আমি একটা পাগল। আপনারাও পাগল হয়ে যাবেন কিন্তু আমার রান্না দেখে। তাই আমার মতো এত না কষিয়ে, এত না নেড়ে আপনারা একটু কষিয়ে পানি দিয়ে দিবেন। আর কে যেন আমাকে শিখাই দিছিল, বেশি তরকারি বেশি কষালে নাকি স্বাদ বেশি লাগে। এই জন্য আমি ইচ্ছা মতো কষাইয়ে যাচ্ছি, নাড়তেইছি। একবার মনে হচ্ছে না যে এর মধ্যে পানি দিতে হবে, পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই যে নেড়েই যাচ্ছে, আমার কিন্তু নাড়া শেষ হচ্ছে না। এরপরে আর কি করব বুঝতেছিলাম না। তারপরে এই যে যার মধ্যে ব্লেন্ডার করছি ওইটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এতক্ষণ পর কেউ পানি দেয়? আর এত কেউ কষায় নাকি? আমি কিন্তু কষাই, তরকারি স্বাদ হওয়ার জন্য। তরকারি স্বাদ হোক আর না হোক, কষানোটাই মেন। অনেক কষাচ্ছি, পানি দিয়ে দিলাম। আর একটু মনে হয় পানি দিতে হবে, তাই দেখতেছিলাম একটু পানি দিব নাকি। আর এত পরিমাণে তরকারি নাড়তেছিলাম আমি, আমার ডাটাগুলা বলতেছিল, ভাই এবার ছাড় আমাকে, আমরা আর বাঁচবো না, মনে হয় মরে যাব। তারপরে ওদের একটু পানি দিয়ে আমি চলে আসলাম। ওরা এখন মনে মনে বলল, যাক ওর হাত থেকে বেঁচেছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ওদের সেদ্ধ করে নিয়ে তারপরে খুললাম, দেখলাম যে বলক উঠে গেছে। বুদবুদে উঠতেছিল, ওটাকে বলক বলে। হ্যাঁ, বুঝছেন আপনারা। তারপরে কি করলাম, ওর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি দিলাম। কাঁঠালের বিচি কে কে খান
আমার কিন্তু অনেক মজা লাগে কাঁঠালের বিচি। এখানে কিন্তু কাঁঠালের বিচি বেশি হয়ে গিয়েছিল, আমি বেশি পছন্দ করে জন্য বেশি দিয়ে দিয়েছি। তাহলে রেসিপিটা কী হয়ে গেল? কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা রান্না। অল্প কয়টার মধ্যে ডাঁটা ছিল, তাই কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা রান্না। এই যে আমার রান্না শেষ, আমি এখন খাবো। বাই বাই। আপনারা দেখেন না ঢোক গেলেন।